সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি স্মার্ট এবং বুদ্ধিমান ছেলেরা কখনোই এই 9টি কাজ মেয়েদের সাথে কখনো করে না। তাকে প্রেমিক হিসেবে চায়, তাকে লাইফ পার্টনার হিসেবে চায়, কিন্তু তার পূর্বের নানান রকম আচরণের মধ্যে এই 9টি আচরণ কখনো সে করে না। সেজন্যই ওই নারীর কাছে একটি ছেলে স্মার্ট হয়ে ওঠেন। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব এটা হচ্ছে যে স্মার্ট প্রেম ভালোবাসা এবং স্মার্ট মেয়েকে আপনি পাওয়া। তা আপনি আজকে ভিডিওটি দেখার পরে আপনি ক্যালকুলেশন করবেন আপনার ভিতরে সেই 9টি গুণ আছে কি না। যদি আপনার ভিতরে যদি ওই 9টি গুণ যদি না থাকে, তাহলে আপনি একজন স্মার্ট নারীর কাছে কখনো একজন স্মার্ট পুরুষ হয়ে উঠতে পারবেন না। 1 নাম্বার, নিজেকে কখনো অতিরিক্ত প্রমাণ করতে যাবেন না, অর্থাৎ ব্যাখ্যা দিতে কখনো যাবেন না। সে ধরে সে আপনাকে বললো যে তুমি আমার সাথে অমুক দিন ডেট করার কথা ছিল, বা আমার সাথে আমি তোমাকে মেসেজ করছি, তোমাকে ফোন করছি, তুমি কেন ধরলে না। একদম খুব উত্তেজিত না হয়ে, খুব ঠান্ডা মেজাজে, খুব নর্মালভাবে তাকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কখনো নিজেকে সত্য মিথ্যে দিয়ে কখনো অনেক বেশি তাকে ব্যাখ্যা দিয়ে কখনো বোঝানোর প্রয়োজন নেই। আপনি যত বেশি ব্যাখ্যা দিতে যাবেন তত বেশি সেখানে মিথ্যের আশ্রয় আপনাকে গ্রহণ করতে হবে। আর যখন আপনি মিথ্যের আশ্রয় গ্রহণ করবেন, ক্রমান্বয়ে তার কাছে আপনার পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব ছোট হয়ে যাব। আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো সে আপনার সত্য কথাকে যদি কোনো সে বিশ্বাস করে, মানে কোন কারণে আপনি তার ফোন রিসিভ করতে পারেননি, কেন তাকে SMS-এর উত্তর দিতে পারেননি, কেন তার সাথে কথা বলে দেখা করতে পারেননি, তাকে যদি আপনি সত্য কথাটা বলার পরেই অনেক বেশি ব্যাখ্যা না দিয়ে সত্য কথাটা যদি তাকে বলার পরে যদি সে বিশ্বাস না করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সে আপনার জন্য যোগ্য নয়। 2 নম্বর, আপনার পুরো জীবনের বাল্যকাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আপনার কলেজ স্টুডেন্ট লাইফ, আপনার কর্মজীবন, আপনার বাল্যজীবন, সমস্ত বিষয় তার সাথে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে খুব তাড়াহুড়া করে তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। আপনি তার কাছে যত বেশি তাড়াহুড়া করে প্রকাশ করবেন, তত বেশি আপনাকে সে জাজ করে ফেলবে। আপনি তার কাছে হালকা হয়ে যাবেন। তার কাছে আপনি যত বেশি রহস্যময় থাকবেন, তত বেশি আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। যে আপনি শুরু থেকে তার কাছে সমস্ত বিষয় ডিটেলস তাকে বলতে যাবেন না। আস্তে আস্তে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অবস্থা বুঝে তার সাথে কথা বলবেন, তাহলে তার কাছে আপনার অনেক বেশি ব্যক্তিত্ব বাড়বে। সে আপনাকে তাৎক্ষণিক কোনোভাবে সে জাজ করার সে ক্ষমতা তার থাকবে না। 3 নম্বরে, একটি নারীর মনোযোগ পাওয়ার জন্য নিজেকে কখনো অতিরিক্ত স্মার্ট কখনো করবেন না। সে ধরেন আপনি যার সাথে আপনার রিলেশনশিপ চলতেছে, কোথাও আপনি পার্টিতে গেছেন, সে অন্য কোনো ছেলের সাথে খুব হাসি মেতে তার সাথে কথা বলতেছে, এনজয় করতেছে, আপনার নজরে পড়ে, আপনার কাছে হিংসা লাগতেছে, আপনার জ্বলি পড়ে আপনি ছাই হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার ভিতরে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে যে তাকে আপনি কীভাবে থামাবেন। আপনি তার মনোযোগ পাওয়ার জন্য আপনি নানান কায়দার চেষ্টা করতেছেন, বা তাকে হয়তো তার সাথে খারাপ ব্যবহার করতেছেন, তাকে জোরে জোরে কথা বলতেছেন। এই কাজগুলো কখনো করবেন না। সে যেভাবে চলতে চায় তাকে সেভাবে চলতে দিন। আপনি যখন অতিরিক্ত তার কাছে মনোযোগী হওয়ার জন্য প্রতিযোগিতা করবেন, তখন সে আপনাকে অতি দ্রুত জাজ করে ফেলবে এবং আপনার ব্যক্তিত্ব তার কাছে ছোট হয়ে যাবে। যখন আপনি তাকে নিয়ে প্রতিযোগিতা করবেন তার মনোযোগ পাওয়ার জন্য, আকর্ষণ পাওয়ার জন্য, তখন সে ভেবে নেবে যে ওই লোক তো আমাকে পাওয়ার জন্য, আমার মনোযোগ আকর্ষণ পাওয়ার জন্য সে আমার যা ইচ্ছা তা করতেছে। তার মানে হচ্ছে তখন সে বুঝবে যে আপনি তার যোগ্য নয়। নম্বরে, আপনি হয়তো কারো প্রেমে পড়ে গেছেন, আপনাকে তাকে ভালো লাগতে পারে, কিন্তু আপনি তার পিছনে কখনো দৌড়াবেন না। আপনি যখন তার পিছনে দৌড়াবেন, আপনি দৌড়াতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর সে দূর থেকে রিল্যাক্স হয়ে সে আপনি যে তার পিছনে দৌড়াচ্ছেন সেটাকে সে অবজার্ভ করবে। অবজার্ভ করার পরে সে আপনাকে জাজ করে ফেলবে। জাজ করার পরে সে ভেবে নিবে
যে আপনি তার অযোগ্য, আপনার পার্সোনালিটি কম, সে নিজেকে আরও পাওয়ারফুল মনে করে সে ভেবে নেবে যে আমি আরও অনেক উপরে যেতে পারবো। বরঞ্চ আপনি আপনার কর্মের মধ্যে আপনি দূরান। আপনার কর্মকে যখন ঠিক রাখবেন, একটা স্মার্ট মেয়ে সবসময় লক্ষ্য করে যে তার কর্মের প্রতি দৌড়ায়, তার নিজের যোগ্যতার প্রতি, তার পার্সোনালিটির উপরে, তার ক্যারিয়ারের উপরে যখন সে দৌড়াবে, ওই ছেলেকে ওই মেয়ে বেশি পছন্দ করবে। 5 নাম্বার, আপনি যাকে হয়তো বা মনে মনে ভালোবাসেন বা তাকে পাওয়ার জন্য আপনি খুব আকাঙ্ক্ষিত, কিন্তু স্মার্ট লোকেরা কখনো তার নিজের লক্ষ্য, নিজের কর্ম, নিজের অবস্থানকে বিসর্জন দিয়ে অমনোযোগী হয়ে কখনো একটা নারীর পিছনে কখনো দৌড়ায় না। স্মার্ট নারীরা ওই সমস্ত স্মার্ট ছেলেদেরকে পছন্দ করে যারা একটা নারীর পিছনে না দৌড়িয়ে তার কর্ম, তার ক্যারিয়ার পিছনে দৌড়ায়। ওই সমস্ত স্মার্ট ছেলেদেরকে স্মার্ট মেয়েরা, বুদ্ধিমতী মেয়েরা পছন্দ করেন। 6 নম্বর, কখনো কোনো নারীকে ভালো করার, তার দোষ থেকে ফিরানোর দায়িত্ব কখনো আপনি নেবেন না। যদি আপনি স্মার্ট হয়ে থাকেন, তাহলে আপনি যদি স্মার্ট মেয়ে যদি আপনি পছন্দ করেন, ওই ব্যক্তি যদি কোনো খারাপ লাইনের সাথে যদি কোনো অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে তো সে আর স্মার্ট রইল না, সে তো আপনার যোগ্য ব্যক্তি হলো না, আপনার তো সে যোগ্য পাত্রী হলো না। তাহলে আপনি তাকে ভালো করার দায়িত্ব কেন নেবেন? সে যেমন, তাকে সেভাবে চলতে দেন। সে চলার মধ্যে আপনার বিভাগ বিশ্লেষণ করে যদি আপনি মনে করেন সে আপনার যোগ্য, তাহলে তাকে আপনি অফার করবেন, তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। অন্যথায় তাকে আপনি ভালো করে ভালো লাইনে এনে তাকে কখনো আপনার পার্টনার করার প্রয়োজন নেই। 7 নম্বর, কখনো কোনো নারীকে আপনার জীবনের সুখের উৎসাহ কখনো মনে করবেন না, তাহলে আপনি বেশি কষ্ট পাবেন। তাকে তার মতো করে চলতে দেন। নারীকে যদি আপনার জীবনের সুখের সকল উৎসাহ যদি মনে করেন, তাহলে আপনি তার কাছে ব্যক্তিত্বহীন হয়ে যাবেন। তখন সে নিজেকে আরও অনেক বেশি স্মার্ট মনে করবে, সে আপনার থেকে আরও বেশি যোগ্য মনে করবে, নিজেকে পাওয়ারফুল মনে করবে। আপনাকে সে তার থেকে যোগ্যতা কম আপনাকে সে মনে করবে। সো কখনো কোনো নারীকে আপনার জীবনের সকল উৎসাহ কখনো মনে করবেন না। আপনি নিজে কিভাবে একা সুখ পেতে পারেন, নিজেকে কিভাবে একা সুখী রাখতে পারেন, সেভাবে নিজেকে গড়ে তোলেন, সেভাবে নিজের কেরিয়ার তৈরি করুন, সেভাবে নিজের অবস্থান সৃষ্টি করুন। 8 নাম্বার, কখনো কোনো নারী যখন আপনাকে পরীক্ষা করবে, নারীরা সাধারণত অনেক বেশি নিষ্ঠুর হয়। কেন নিষ্ঠুর হয়? সে আপনাকে এই জন্যই পরীক্ষা করতেছে যে আপনি তার ভবিষ্যতে দায়িত্ব নিতে পারবেন কি না, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে পারবেন কি না, সে আপনার উপরে নির্ভরশীল হতে পারবে কি না। সেজন্য আপনাকে সে নানানভাবে আপনাকে সে পরীক্ষা করতেই পারে, সে করবে, এটা সে স্বার্থপর হোক, সে করবে। কিন্তু একটা নারী যখন আপনাকে পরীক্ষা করবে, সে পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে যে কৌশল অবলম্বন করতে হবে, সেটা হলো আপনাকে খুব ঠান্ডা মেজাজে, খুব উত্তেজিত না হয়ে, নিজের অবস্থানকে ঠিক রেখে ধৈর্য সহকারে আপনাকে অবস্থা বুঝে সময় করে আপনি তাকে উত্তর দিবেন। হুট করে তার সকল প্রশ্নের উত্তর, প্রতিক্রিয়া তাকে জানানোর প্রয়োজন নেই। যদি আপনি তার সমস্ত পরীক্ষার প্রতিক্রিয়া যদি কোনো আপনি তাৎক্ষণিক জানাতে যান, তাহলে সেখানে ভুল হয়ে যাবে, আর সেই ভুলের মাসুল আপনাকে আজীবন দিতে হবে। অর্থাৎ আপনি তাকে কখনো আর পাবেন না, কারণ সে একজন স্মার্ট ছেলে চাচ্ছে, তো আপনি তো সেই স্মার্টের মধ্যে পড়েন না, আপনি তো তাৎক্ষণিক এটাকে প্রতিক্রিয়া জানিয়ে ফেলছেন। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গেলে সেখানে অনেক ভুল ভ্রান্তি সৃষ্টি হতে পারে, আর সেই ভুল ভ্রান্তির মধ্যে আপনার ব্যক্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং খুব ঠান্ডা মেজাজে ধীরে সুস্থে আপনি তাকে প্রতিক্রিয়া জানাবেন। সে যখন আপনাকে পরীক্ষা করবে, সে পরীক্ষা মুহূর্তে যদি আপনি চুপ থেকে নর্মালে সমনিয়ে নিয়ে যদি তাকে আপনি যদি কোনো ব্যাখ্যা করেন, এতে যদি সে সন্তুষ্ট হয়, তাহলে আপনি মনে করবেন যে সে আপনার যোগ্য। অন্যথায় আপনি ভুল পথে যাচ্ছেন। 9 নম্বর এবং সর্বশেষ, স্মার্ট ছেলেরা কখনো করে না, আপনার জীবনের মানদণ্ড ঠিক রেখে আপনি সবসময় চলবেন। কখনো আপনার মানদণ্ডের জন্য কারো কাছে কখনো ক্ষমা চাইবেন না।
আপনি ক্ষমা চান তাহলে আপনার ব্যক্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। সে আপনাকে জাজ করবে, আপনাকে সে তার যোগ্য মনে করবে না। যে আপনার জীবনে আপনি ভুল করবেন এবং সাথে সাথে সরি বলবেন, তার কাছে ক্ষমা চাইবেন। আর যার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে সে কখনো আপনার লাইফ পার্টনার হতে পারে না। লাইফ পার্টনার হওয়ার কখনো সে যোগ্যতা রাখে না। আপনাকে সে নর্মালি বুঝবে না, আপনাকে আপনার মানদণ্ডর প্রতি সে আঘাত করবে। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আপনি ভুল পথে আছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।